মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার। আর আমার পছন্দের দিদিদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। এই শীতে মোর এখনো বউ নেই, মুই কিন্তু জন্মের সিঙ্গেল। মোর দুঃখ কষ্ট কেউই বোঝে না, ঠিক আছে? তো যাই হোক, বরিশালে মনুরও বেবাককে রেডি তো শুরুই যাইতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024, মানে থুকু 2025, মানে বিপিএল খেলা। আর এই 2025 সালের কাপটা কিন্তু আমাদের বরিশালে আসবে ইনশাল্লাহ। তো বরিশালের দর্শক এবং দর্শক মন্ডলী আপনারা বেবাককে রেডি থাকবেন। আর বেশি বেশি করে একসের মগো বরিশালে সাপোর্ট করবেন। কারণ মগো বরিশালে এমন এমন প্লেয়ার আছে, তারা হচ্ছে নাম করা প্লেয়ার, একদম নাম করা প্লেয়ার। দেশ এবং বাইরের দেশের সবগুলোই নাম করা প্লেয়ার, একদম মাক্খা মারা। এইজন প্রথমেই আমাদের বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান সাহেব। হ্যার কথা তো না বললেই নয়, এ যখন জ্বলে একেবারে আগুনের মতোই জ্বলে। এবং তামিম ইকবাল খান সাহেব এ কিন্তু আমাদের বাংলাদেশের একজন গর্ব এবং বাংলাদেশের একজন সেরা ওপেনার। এবং বরিশাল দলটারে কিভাবে আগাই নেওয়া যায় এই চেষ্টাই হে কিন্তু সবসময় করতে আছে। এবং যার কথা না বললেই নয়, এই জন্য বাংলাদেশের জাতীয় দলের পানমেরা ক্যাপ্টেন নাজবুল হাসান টন টন, হে কিন্তু এবার গোমগো বরিশালের লাগে জাগো লাগে খেলা পড়বে, সকল দলের ডাইরেক্ট পিড়েই তামা তামা করে জ্বালাইবে। তারপরে আছে মগো বাংলাদেশের সাইলেন্ট ক্লিয়ার মাহমুদুল্লাহ রিয়েদ ভাই। এই পর হের লাগে কিন্তু আরো একজন আছে, এই জন্য হচ্ছে হ্যার ভাইরাই মুশফিকুর রহিম। হ্যারা দুই ভাইরাই তখন মাঠে থাকবে, পুরোই মাঠ কাঁপবে। তারপরেতে কে রইয়াছে? তারপরেতে কিন্তু রয়েছে মগো তাওহিদ হৃদয়। হ্যার কথা তো একদমই বলা যাইবে না, কারণ হে যখন মাঠে থাকে পুরো যে কয়জন বলার থাকে সকল বলার আতঙ্ক, এবং যে কয়জন মাঠে থাকে সবাই আতঙ্ক। এবার গ্যালারিতে যে কয়জন থাকে সকলটি ডাইরেক্ট পুরোই আতঙ্ক। কারণ খালি দেখে বলে বলে যায় গ্যালারি, বলে বলে গ্যালারি, এবং বলে বলে যায় সীমানা পার হইয়ে যায়, ঠিক আছে? তারপরে এইজন মগ বাংলাদেশের জাতীয় দলের বলার এইজন রিশাদ হোসাইন। হে যেমন বল করে হেমন ব্যাট করে, 5 বলে যদি 5টা 6 লাগে এটা কিন্তু এর কাছে কোনোই ব্যাপার না, ঠিক আছে? এবং কখন কি করে বলারে কতক্ষণে কি কইরে ফেলায় এটা কিন্তু বলা যায় না, কতক্ষণে উইকেট হালাই দেয় এটা কিন্তু বলা যায় না। এই রিশাদ হোসেন কিন্তু এবার গোমগ ফরচুন বরিশালে কাঁপাই দেবে, ঠিক আছে? যাই হোক, আমাদের দেশের প্লেয়ার কিন্তু মোটামুটি ভালোই আছে এবং ফরেনের প্লেয়ারগুলো আছে। তারপর হচ্ছে বাইরের দেশের প্লেয়ারের কথা বলা যাক, এইজন কায়েল মার্স। হ্যার কথা তো একবারই না বললেই নয়, গেল বছর মুখ বরিশাল কাপ টানেছে, হে কিন্তু অনেক অবদান রাখছে এবং হ্যার কিন্তু অনেক অবদান আছে এই কাপটার পিছনে, ঠিক আছে? তারপরে এইজন মোহাম্মদ নাবি, আফগানিস্তানের প্লেয়ার, সবাই জানেন মুসলমান একজন প্লেয়ার, হে কিন্তু মগ বাংলাদেশ আইয়ে পড়ছে এবং প্র্যাকটিসও করতে আছে। হেয়ার কথা তো না বললেই নয়, হেও কিন্তু একজন ভালো বোলিং করে এবং ভালো ব্যাটিং করতে পারে, ঠিক আছে? এবং মোর কিন্তু ঘুরেই যেতে পারে, বোলিংয়ে মোর ঘুরেই যেতে পারে এবং ব্যাটিংয়েও কিন্তু মোর ঘুরেই যেতে পারে, ঠিক আছে? তারপরে আছে ইংল্যান্ডের ডেভিড মালান। হ্যার কথা কিন্তু একবারে না বললেই নয়, হে কিন্তু চমৎকার ব্যাটিং করে এবং চমৎকার ফিল্ডিং করে, ঠিক আছে? হে কতক্ষণে রানের চাক্কাটা ঘুরন লাগে এবং কতক্ষণে 6 লাগে কতক্ষণে 4 লাগে এটা কিন্তু হ্যাকে বলা লাগে না, হে ভালো মতোই এটা মারতে জানে, ঠিক আছে? হে ডেভিড মালানও কিন্তু এবার মগো ফরচুন বরিশালে খেলবে শেষ মুহূর্তে। এইজন সাইন্স আফ্রিদি, হ্যার কথা কিন্তু একেবারেই না বললেই নয়, হ্যাঁ তো আমরা জানেন হে কি দুর্দান্ত বোলিং করে এবং হে কত গতিসম্পন্ন বলার এবং কি সুন্দর কায়দায় বল করে। কতক্ষণে উইকেট হারান লাগে এটা হে একবারে ভালো মতো জানে, কতক্ষণে রানটা চাপান লাগে, কোন জায়গায় কোন সময় বল দেওয়া লাগে এটা কিন্তু হে একেবারে ভালো মতো জানে। এই সাইন্স আফ্রিদি কিন্তু এবার মগো বরিশালে, ঠিক আছে? যাই হোক, মগো বরিশাল টিমটা কিন্তু এবার এক সেট চমৎকার সুন্দর হয়েছে এবং ভালো ভালো প্লেয়ার আছে, ভালো ভালো ব্যাটিং আছে এবং ভালো ভালো বোলিং আছে, ঠিক আছে? আর বেশি বেশি মগো বরিশালের সাপোর্ট করবেন আর মগো বরিশাল দলের জন্য এক সেট দোহারবেন আর বেশি বেশি করে এক সেট সাপোর্ট করবেন, ঠিক আছে? মোরা যেন এই 2025 সালের কাপটা মগো লঞ্চে হয়েছে মগো বরিশাল লইতে পারি, ঠিক আছে? তামিম ভাইয়ের নেতৃত্বে এবং যারা যারা সিনিয়র প্লেয়ারগণ আছে মগো বরিশাল দলে সবার নেতৃত্বে, এবং সবাই যেন ভালো খেলতে পারে এবং কাপটা যেন এবারও মুগো বরিশালে লঞ্চ উড়েই লইতে। সবাই মুগো বরিশাল দলের জন্য দোয়া করবেন এবং সবাই একসাথে বেশি বেশি করে সাপোর্ট করবেন, ঠিক আছে?